আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরেশ্বর রাজের হাওলা গ্রামের পাইতাং মার্কেট এলাকায়, যেখানে প্রতিনিয়ত নদী ভাঙ্গনের কবলে এই অত্র অঞ্চলটি কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখানকার মানুষ অভিযোগ করে বলছে, দীর্ঘ বছর ধরে যুগের পর যুগ এই এলাকাতে ভেঙে তাদের ঘর বাড়ি আসবাবপত্র ফসলের জমি সহকারে সব কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অথচ হাতিয়া উপজেলা প্রশাসন এবং সরকার তারা কিন্তু কার্যকরী ভূমিকা এখনও পর্যন্ত নেয়নি। কিছুদিন জোয়ারের কারণে কিন্তু এখানকার যে পয়তাংঘাটের যে অবস্থা একেবারে নদীর গর্ভে কিন্তু পুরাটাই কিন্তু ভেঙে বিলীন হয়ে গেছে। এখানে ছিল একসময় অনেক পুরানো একটি ঘাট, যেই ঘাটে সবচেয়েতে হাতিয়ার নয় শুধু বাংলাদেশি বিভিন্ন প্রান্ত থেকে অনেক জেলেরা কিন্তু ব্যবসা করার জন্য এখানে আসতো এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে খুব জমে উঠত এই অঞ্চলটি। এখন এখানে জনমানবহীন এই এলাকা পরিণত হয়েছে, নেই কোনো জনমানব। আমরা এখানে আসছি দেখার জন্য, দেখা গেছে এখানে কোনো মানুষজন নেই এবং নিরিবিলি তারা কিন্তু দুঃখে দুঃখে সব কিছু হারিয়ে অসহায় হয়ে যাচ্ছে। মুহূর্তে দেখলাম যে নদীর উত্তাল ঢেউয়ের কারণে চরেশ্বর 7 নম্বর ওয়ার্ড রাজারহাওলা পাইতাং মার্কেট, এখানে নদীর অবস্থা খুবই ভয়াবহ। বেড়িবাঁধ সহ আশপাশের দোকান ঘরটর অনেকগুলা বিলীন হয়ে যাচ্ছে। আমি মনে করি যে আমার মনে হয় সরকার এখানে যদি ভেড়িবাঁধে একটা টিকসই ভেড়িবাঁধের ব্যবস্থা করে এবং ব্লকবাঁধের ব্যবস্থা করে, এই অঞ্চলের মানুষগুলা এই কোনো রকম একটু স্বস্তি পাবে ফিরে। আমি মনে করি এটা আর কি, সরকার যদি একটু ভালো পদক্ষেপ নেয়, এই মুহূর্তে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকার যদি কোনো ভালোভাবে পদক্ষেপ নেয়, আমার এই ভেড়িগুলির আশপাশের মানুষগুলা আমার মনে হয় সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। তারা এখন নদীর বাঙ্গনের অসংখ্য মানুষের আপনার বাড়িঘর জমি বিটি সব চলে গেছে। এখন অসহায় হয়ে গেছি আমরা, আমাদের বেড়িবাঁধের বিশেষ করে টাকা আসলে মানে প্রচুর ভাঙ্গি এবং আমাদেরকে আপনার এই যে ফাইতাংঘাট এবং নদীও কাছে নদীও ভাঙ্গি মানে অনেক দূর আসি গেছে। এখন স্থায়ী জমি শাসী জমি পর্যন্ত ভাঙি। সুপ্রদর্শক, এই ছিল হাতিয়া থেকে নদী ভাঙ্গনের সর্বশেষ তথ্য। হাতিয়া থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম জিয়াদ, জনবাণী। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলীর সাথে কথা হয়েছে। উনি জানিয়েছেন যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলোকে প্রথমত জিও ব্যাগ দিয়ে মুড়িয়ে দিয়ে তারপরে এগুলোতে বালি জিও ব্যাগের মাধ্যমে বালি ভরে ভরে ফেলা হবে। তো ইনশাআল্লাহ তাতে করে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না পরবর্তীতে। আর ভবিষ্যতে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা এটাও পানি উন্নয়ন বোর্ডের সাথে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কথা বলব। ধন্যবাদ।